মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে 9:30। এই সময় থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর বন্ধুরা, আমার তো স্নান টান হয়ে গিয়েছে, তবে পুজোটা হয়নি, কমপ্লিট পুজোটা হয়নি, শুধু গোপালের সকালের সেবাটা দিলাম আর কি। আর এখন এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট তৈরি করব, মানে রুটি কয়েকটা ভাজবো, ভেজে নিয়ে দুধ কলা দিয়ে ওদেরকে দিয়ে দিব। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এজন্য বুঝে উঠতে পারছিলাম না আগে কোনটা করব পরে কোনটা করব। তো তাড়াতাড়ি করে আগে স্নান টান সেরে আমি আগে গোপালের সেবাটা দিলাম, আর এখন আমি ব্রেকফাস্ট তৈরি করতে বসেছি। আর বন্ধুরা, তো ভাবলাম যে কাজের ফাঁকে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। আর অনেক দিন পর আমি আবার আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি আর কি। তো এর আগে আমি রান্নার রেসিপি শেয়ার করেছি, আমার রিসাইটেশন শেয়ার করেছি, কিন্তু ব্লগ শেয়ার করা হয়নি, কারণ ব্লগ করিনি যে তা না, কিন্তু এডিটিং করার অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে কয়েকটা দিন খুব ঝামেলার মধ্যে দিয়ে গেল, আর আমার শরীরটাও ভালো ছিল না। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন, দেখি কতদূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাইকে খেতে টেতে দিয়ে আমি পুজোটাও সেরে আসলাম। পুজো সেরে নিয়ে এই যে আমি এখন একটু চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ডও বললো চা খাবে, তো একটু লাল চাই করছি আর কি। তো চাটা করে নিয়ে আমি ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরের প্রসাদটা উঠানো হয়নি, প্রসাদ উঠাবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করব, তারপরে এসে চাটা খাবো আর কি। আর এই যে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করব বলে, মানে ঠাকুরের প্রসাদ এগুলো সমস্ত কিছু উঠাতে হবে। আর আজকে শনিবার, আমি বিপত্তারিণী পুজো করেছি, মাসে একটা করে করি, আমি এর আগেও বলেছিলাম। আজকে রান্না করেছি হচ্ছে আলু মটরশুঁটি আর পনির দিয়ে একটা তরকারি, আর করেছি হচ্ছে মুগ ডাল, ধনেপাতা দিয়ে মুগ ডাল রান্না করেছি। আসলে কি আজকে আর রান্নাটা শেয়ার করিনি আপনাদের সাথে, কি কি রান্না করলাম সেটাই শুধু দেখাচ্ছি। আর এই যে টমেটো চাটনি করেছি, আসলে আজকে পুজো টুজো দিয়ে নিয়েই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলেছি। আর এই যে এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে রেখেছি, আর এখানে কুমড়াগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি, এই বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো আর কি। তো এখন সেটাই করছি। আর এই দিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর এই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি বেসনে ডুবিয়ে ডুবিয়ে। এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে, সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে, আর নিরামিষের দিন এরকম ভাজা হলে ভালোই লাগে। আর আজকে হয়েছে কি, হঠাৎ করে ফোন করলো যে চিমনি পরিষ্কার করতে আসবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে খাওয়ার টাওয়ারগুলো এখান থেকে সরিয়ে নিলাম। আর এই যে চিমনি পরিষ্কার করতে চলে এসেছে, হঠাৎ করেই ফোন করলো আর তাড়াতাড়ি চলে আসলো খুব। তো সে কারণে খাবারগুলো সরিয়ে নিয়ে গিয়ে বেডরুমে রাখলাম, তো ওইখানে বসেই আজকে খাবো। এই যে নিচে খাওয়ার নিয়ে নিয়েছি, আমরা তিনজনে মিলেই বসে পড়েছি এখানে, আর ওইদিকে কাজ করছে আর কি, চিমনিটা পরিষ্কার করছে। তো আজকে নিচেই খেতে বসেছি, অনেক দিন পর নিচে খেতে বসেছি, বেশ ভালোই লাগছে। তো বেডরুমে নিয়ে আসলাম খাবারগুলো, কারণ ওইখানে ও পরিষ্কার করছে তো। আর এই যে ওর কাজ প্রায় মোটামুটি কমপ্লিট, শেষের দিকেই। আর গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। এই যে চা নিয়ে বসেছি, আর এইদিকে মুড়ি আর সিঙ্গারা, মুড়িটা তেল দিয়ে মাখালাম, আর হাজব্যান্ড সিঙ্গারাও নিয়ে আসলো। তো চা সিঙ্গারা মুড়ি দিয়ে এখন আমাদের সন্ধ্যার টিফিন হবে। তো বন্ধুরা, চাটা তো খাওয়া হলো, খেটে নিয়ে এখন এসে একটু বিছানায় বসলাম। এত ঠান্ডা লাগছে মানে কি বলবো, তো একটু কম্বল টম্বল নিয়ে একটু শুয়েছিলাম।
তো এখন ভাবলাম যে না, বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, বলে ব্লগটা শেষ করে দিই। আর মেলায় যে সেদিন গিয়েছিলাম, তো মেলার থেকে কিছু টুকটাক জিনিস কিনেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। এই আজ দেখাবো কাল দেখাবো করে আর দেখানোই হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু বন্ধুদেরকে এই মেলার থেকে আনা জিনিসগুলো দেখিয়ে নিয়ে তারপরে ব্লগটাকে শেষ করবো। মেলাতে গেলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। এই যে এই ট্রেটা কিনেছি, এই সবসময় ইউজ করার জন্য আর কি। আর এই যে একটা খুন্তি কিনেছি, খুন্তি আছে মানে আর একটা খুন্তি হলে সুবিধা হয় আর কি, এই জন্য আর একটা খুন্তি নিয়ে আসলাম। খুন্তিটা বেশ ভালো আছে, দেখুন কতটা বড় বেশ। এই ট্রেটা নিয়েছে কিন্তু 50 টাকা, মানে ওখানে যে সব 50 টাকা 100 টাকার জিনিস বিক্রি হচ্ছিল ওখান থেকেই কিনেছিলাম। আর এই খুন্তিটা নিয়েছে হচ্ছে 100 টাকা। খুন্তিটা ভালো আছে, বেশ ভারী। আর নিলাম হচ্ছে এই যে এই কন্টেনারটা, এটা কাচের, এটাও 50 টাকা নিয়েছে। 50 টাকায় কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? আমার খুব ভালো লাগলো। কি রাখবো এখনো ভাবিনি, তবে খুব ভালো লাগলো। আচার টাচার রাখলে খুবই সুবিধে, এই জন্য এটা কেনা আর কি। খুব সুন্দর লাগলো কন্টেনারটা। তারপরে নাড়ু ঠাড়ু বানিয়েও রাখা যাবে। আর নিয়েছি এটা, এটা 50 টাকা। এই খুন্তিটা, এটা দিয়ে ভাত টাত দিতে সুবিধে হয়, এই জন্য এটা নিলাম 50 টাকা। আর নিয়েছি হচ্ছে এই কাপ, 5টা কাপ আছে। হ্যাঁ 5টা কাপ আছে, 50 টাকা। এই যে দেখুন কাপগুলো, মেলায় না গেলে আমার এই কাপ কিনতে খুব ভালো লাগে। এই যে এরকম ডিজাইনটা, কফি কাপ। তো এই কয়টাই জিনিস কিনেছি, আর বেশি জিনিস কিনেও নি, আর সেরকম কিছু কেনার মতো ছিলও না। তো এগুলো একটু কিনতে, মানে মেলায় গেলে আমার এই জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে। এগুলো কি মানে কাপ টাপ, এগুলো কি যতই থাকুক আবার একটু নতুনত্ব কিছু দেখলে কিনতে ইচ্ছা করে, এই জন্য আর কি এগুলো কেনা। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। আর আমার এই মেলার থেকে কেনা জিনিসগুলো কেমন হয়েছে, যদিও খুবই সামান্য সাধারণ জিনিস, তবুও আপনারা বলবেন কেমন হয়েছে মেলার থেকে কেনা এই জিনিসগুলো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, মানে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই ব্লগটা। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো পরবর্তীতে নতুন আর একটি ব্লগ নিয়ে। তাহলে রাখছি, টাটা, বাই বাই, গুড নাইট।